ক্লাস 6-এর 6 নম্বর স্কুলের পরিবেশ ও বিজ্ঞানের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। স্ক্রু এর গায়ে যে ধাতু বা প্যাঁচ থাকে তা হলো নলতল, অপশান বি। আলম্ব মাঝে অবস্থান করলে সেটি হলো প্রথম শ্রেণীর লিভার, অপশান এ। একটি সরল যন্ত্রের নাম হলো শাবল, অপশান সি। ভাইরাস হলো জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ে, অপশান ডি। কোন প্রাণীকে সমাজবদ্ধ জীব বলা হয় না? বলা হয় উইপোকা, অপশান এ। সব শক্তি শেষ পর্যন্ত কোন শক্তি রূপান্তরিত হয়? স্তাপ শক্তি, অপশান সি। যে সকল জীব নিজেদের দেহে নিজেরাই খাদ্য উৎপন্ন করে তাদেরকে বলা হয় উৎপাদক, অপশান এ। কোনটি মৌলিক রাশি প্রদত্ত সবটি? উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? অক্সানোমিটার, অপশান বি। প্রদত্ত কোনটি লোহার চিহ্ন? এফি, অপশান বি। জিয়াডিয়া হলো এক প্রকার প্রোটোজোয়া, অপশান সি। উই পোকার প্রধান খাদ্য হলো সেলুলোজ, অপশান সি। একটি তরল ধাতু হলো পারদ, অপশান সি। একটি একই বৈশিষ্ট্যযুক্ত জীবকে বলা হয় প্রজাতি, অপশান বি। বুদবুদের সাহায্যে বাসা তৈরি করে প্যারাডাইস, অপশান সি। একটি চমক পদার্থ হলো নিকেল, অপশান সি। নলতল নলতল হলো হেলানো হয়, নলতল যত হেলানো হয় তার যান্ত্রিক শক্তি তত বাড়ে, অপশান এ। অনুপরমাণুর পরিমাপের একক হলো মোল, অপশান বি। একটি নবীকরণযোগ্য শক্তির উৎস হলো সৌরশক্তি, অপশান এ। প্যান্থেরা টাইগ্রিস বাঘের বিজ্ঞানসম্মত নাম, অপশান এ। সোনার ল্যাটিন নাম অরাম, অপশান সি। দুয়ের দাগে মানুষের বাহু কোন শ্রেণীর লিভার? তৃতীয়। একটি এককোষী ছত্রাকের নাম হলো ইস্ট। ছত্রাক দিয়ে কী দ্বারা গঠিত? মাইসোলিয়াম। কোন প্রকৃতির পিঁপড়েরা অনবরত বাসা বদল করে? যাযাবর। কোন যৌগের সংকেত pH3 ফসফিন? ঢাক বাজানোর সময় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? যান্ত্রিক শক্তি শব্দ শক্তি রূপান্তরিত হয়। উষ্ণতা মাপার যন্ত্রের নাম হলো থার্মোমিটার। মানুষের বিজ্ঞানসম্মত নাম কি? হোমো সাপিয়েন্স। লাল পিঁপড়ার আরেক নাম কি? নালসো পিঁপড়ে। রিডাস রেফিক্স রিভার্স এর সংকেত হলো 4R পদ্ধতিতে। জলের সংকেত H2O। তারপর প্রশ্ন উত্তর হবে তাপ। হাইড্রোজেন অণুর পারমাণবিক যোজ্যতা হলো 2। ঘাস প্রোটিন কোন শ্রেণী খাওয়া প্রথম? 3-এর দাগে স্পর্শহীন দুটি বলের উদাহরণ হলো ওজন ও চৌম্বক বল। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা সম্পর্কে কি ধারণা পাওয়া যায়? রায়মানের সংখ্যা 156 পৃষ্ঠা 3-এর দাগের প্রশ্নের 3-এর পাঠের উত্তরটি তোমরা দেখো। 156 পৃষ্ঠায় 3-এর দাগের 3-এর পাঠের উত্তরটি তোমরা দেখো। নিম্নলিখিত মৌলগুলির রাসায়নিক চিহ্ন দাও। কোবাল্ট CO, হিলিয়াম He, বোরন Ba, ব্রোমিন Br। শত্রুর দেহে ফুল ফোটানোর পর শ্রমিক মৌমাছিরা বাঁচে না কেন? রায়মানের সরকার 346 নম্বর পৃষ্ঠায় 31 থেকে পয়েন্ট উত্তরটি তোমরা দেখো। 346 নম্বর পৃষ্ঠায় 31 থেকে পয়েন্ট উত্তরটি তোমরা দেখো। কোথা থেকে পরিযায়ী পাখিরা সমতল অঞ্চলে আসে এবং কেন? রায়মানের সরকার 339 নম্বর পৃষ্ঠায় 18 থেকে পয়েন্ট উত্তরটি তোমরা দেখো। 339 নম্বর পৃষ্ঠায় 18 থেকে পয়েন্ট উত্তরটি তোমরা দেখো। সাধারণ তুলাযন্ত্রের দুটি বাহুর দৈর্ঘ্য সমান রাখার সুবিধা কি? রায়মানের সরকার 274 নম্বর পৃষ্ঠা 2 থেকে পয়েন্ট উত্তরটি তোমরা দেখো। 274 নম্বর পৃষ্ঠা 2 থেকে পয়েন্ট উত্তরটি তোমরা দেখো। H2 গ্যাসের দুটি ধর্ম লেখো। এটা তোমরা একটু তোমার বই থেকে খুঁজে নিও। পরিশ্রবণ ও কেলাসন প্রক্রিয়ার মধ্যে দুটি পার্থক্য। রায়মানের সরকার 102 নম্বর পৃষ্ঠায় 13 থেকে পয়েন্ট উত্তরটি তোমরা দেখো। 102 নম্বর পৃষ্ঠায় 13 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। খাদ্য সংকল কি? উদাহরণ দাও। রায়মানের সরকার 185 নম্বর পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। খাদ্য সংকল কাকে বলে? উদাহরণ দাও। রায়মানের সরকার 185 নম্বর পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। দ্বিতীয় শ্রেণীর লিভার কাকে বলে? মুখের চোয়াল কোন শ্রেণীর লিভার? দ্বিতীয় শ্রেণীর লিভার 272 নম্বর পৃষ্ঠায় 6 দাগে এবং মুখের চোয়াল তৃতীয় শ্রেণীর লিভার। 272 নম্বর পৃষ্ঠায় 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মশার জীবনচক্র বর্ণনা করো। রায়মানের সরকার 335 নম্বর পৃষ্ঠায় 16 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মশার জীবনচক্র 335 নম্বর পৃষ্ঠায় 16 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আন্তর্জাতিক পাওয়ার মিটার কাকে বলে? রায়মানের সরকার 165 নম্বর পৃষ্ঠায় 6 দাগের 1-এর পাঠের অ্যান্সারটি তোমরা দেখো। লব্ধাঙ্ক কাকে বলে? রায়মানের সরকার 143 নম্বর পৃষ্ঠায় রয়েছে। আন্তর্জাতিক পাওয়ার মিটার কাকে বলে? রায়মানের সরকার 145 নম্বর পৃষ্ঠায় 6 দাগে 1-এর পাঠের প্রশ্নের অ্যান্সারটি তোমরা দেখো। লব্ধ একক কাকে বলে? উদাহরণ দাও।
143 নম্বর পৃষ্ঠায় রয়েছে। আন্তর্জাতিক পবন মিটার রয়েছে রায়বাণী সূচক 145 নম্বর পৃষ্ঠায় 6 দাগের 1 পাটের অ্যান্সারটি তোমরা দেখবে। একটি স্প্রিংয়ের স্থিতিশক্তি তুমি কীভাবে বাড়াতে পারো? রায়বাণী সূচক 178 নম্বর পৃষ্ঠায় 3 দাগের 2 পাটের অ্যান্সারটি তোমরা দেখো। 178 নম্বর পৃষ্ঠা 3 দাগের 2 পাটের অ্যান্সারটি তোমরা দেখো। দ্রবণকে মিশ্র পদার্থ বলা হয় কেন? রায়বাণী সূচক 96 নম্বর পৃষ্ঠা 1 দাগের পাটের প্রশ্নের অ্যান্সারটি তোমরা দেখো। 96 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ফসফরাস ট্রাইক্লোরাইডের সংকেত হলো PCl3। গুপ্তবীজ উদ্ভিদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উদাহরণ দাও। রায়বাণী সূচক 301 নম্বর পৃষ্ঠায় 28 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 301 নম্বর পৃষ্ঠায় 28 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। উভচরের বৈশিষ্ট্য উদাহরণ দাও। রায়বাণী সূচক 298 নম্বর পৃষ্ঠায় 18 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 298 নম্বর পৃষ্ঠায় 18 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ঘর্ষণ কি? ঘর্ষণ কীভাবে বাড়ানো যায়? রায়বাণী সূচক 191 নম্বর পৃষ্ঠায় 4 দাগের 2 পাটের অ্যান্সারটি তোমরা দেখো। ঘর্ষণ কাকে বলে? 190 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখবে। 191 নম্বর পৃষ্ঠায় রয়েছে ঘর্ষণ বাড়ানোর উপায়গুলি কী কী? একটি একবীজপত্রী উদ্ভিদের নাম হলো ভুট্টা এবং দ্বিবীজপত্রী ছোলা মটর। এদের বীজকে আলাদা করা হয় কীভাবে? একবীজপত্রের একটি বীজ থাকে, দ্বিবীজপত্রের দুটি বীজ থাকে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।